গত ৫ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এক কথায় বলা হবে, তো সেই মুহূর্তের ছবি আমরা কিছু কিছু দেখেছিলাম। একটা দূর থেকে ক্যামেরায় তাকে দেখা গিয়েছে যে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে ওঠা, সেই চিত্রটাই বারবার চোখে এসেছে। কিন্তু তার ভিতরে যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমরা আজ পর্যন্ত এখনো পর্যন্ত সেইভাবে দেখিনি। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটাতে কিন্তু একটা প্রতিবেদন, এবং সেখানেই মোটামুটি আমার মনে হচ্ছে যে এই পুরো বিষয়টা দেওয়া রয়েছে। আর শিরোনামটা হচ্ছে দেশ ত্যাগের দিন যেভাবে পালিয়ে বাঁচেন শেখ হাসিনা। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। ৫ আগস্ট, সময় আনুমানিক দুপুর 12:30। গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। ঠিক একই দিক থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে অনেকেই ইটপাটকেল ছুটছে গাড়িগুলোতে। কেউ কেউ চিৎকার করে বলছে, ওই পালায় পালায়। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করবার পরপর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় শেখ হাসিনা এবং তার বোন রেহানা একটি সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো গাড়িতে চড়ে বসছেন। পাশেই রাখা কয়েকটি ট্রলি ব্যাগ। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই স্থানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দর। এখন প্রশ্ন হচ্ছে, গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরে শেখ হাসিনা কি সড়ক পথে গিয়েছিলেন নাকি আকাশপথে? সম্প্রতি একটি গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয় বলেন, তারা গণভবন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অপেক্ষমান C-130 হারকিউলিসে ওঠেন। অবশ্য ৬ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়, তারপর তারা বঙ্গভবনে যান। শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার এ দুটি বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায়, হাসিনা এবং রেহানা সড়ক পথে নয় বরং আকাশপথে পুরাতন বিমানবন্দরে নামেন। তবে সেটি সামরিক বাহিনীর পরিবহন বিমানে নয়, সামরিক হেলিকপ্টারে। ভিডিওতেও তাই প্রমাণ হয়। সেক্ষেত্রে সড়ক পথে গণভবন থেকে বিজয় সরণি এলাকা পাড়ি দেয়া নিরাপত্তা বহরটি তাহলে কি কৌশলগত, নাকি সড়ক পথেই শেখ হাসিনাকে পুরাতন বিমানবন্দরে নেবার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন হয়? সেই সাথে আরেকটি প্রশ্ন উঠতেই পারে, বঙ্গভবন থেকে ফিরে শেখ হাসিনা এবং রেহানা সামরিক হেলিকপ্টারে নাকি সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে ভারতে পৌঁছান? ৬ আগস্ট প্রকাশিত প্রথম আলোর সেই প্রতিবেদনে বলা হয়, বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। যদিও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন। এ দুটি তথ্যের মধ্যে সত্যতার যাচাই হয়তো হতে পারে এই ভিডিওতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে বহন করা কালো গাড়িটি দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে যেটি উড্ডয়নের জন্য প্রস্তুত সেটির দিকে যাচ্ছে। এখানে দুটি বিষয় লক্ষণীয় যে, ভিডিওটিতে অদূরে দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন, এবং ভিডিওটির শুরুর দিকে যে হেলিকপ্টারটিকে উড়ে যেতে দেখা যাচ্ছে সেটি হয়তো শেখ হাসিনা ফিরে আসার নিশ্চয়তা পাবার পরেই স্থান ত্যাগ করে। সুতরাং শেখ হাসিনা যে হেলিকপ্টারে নয় সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে দেশ ত্যাগ করেছেন সেটি হয়তো সত্য, এবং এই 4টি ভিডিও বিশ্লেষণ এবং তথ্য যাচাইয়ে এটা বলা যায় যে সড়ক পথে নয় আকাশপথেই তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামেন হাসিনা। এরপর বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে ফিরে এসে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমানে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। ৫
5ই আগস্টের পরে আমরা যে ফুটেজটা পেয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে হেলিকপ্টার থেকে নেমে উনি যত সম্ভব গাড়ির দিকে যাচ্ছেন, কিন্তু গাড়ি নিয়ে কোথায় যাবেন সেটা কিন্তু বুঝতে পারিনি। তবে কিছু জায়গায় বলা হচ্ছিল যে হেলিকপ্টারে উঠবে, সেটাও বলা হচ্ছিল, কিন্তু এখানে সেটাই শুনেছিলাম ওখান থেকে হেলিকপ্টারে উঠে ওখান থেকে ইন্ডিয়া রাখা ছিল আর গাড়িতে ছিল, তো হেলিকপ্টারটাও ছিল। কিন্তু আজকে আমরা যে ঘটনাটা শুনলাম সেটা কিন্তু একদমই অন্যরকম, উল্টো। এবং তেজগাঁও বিমানবন্দরে, পুরাতন বিমানবন্দরে এসেছিলেন ইয়ে থেকে, গণভবনে গাড়িতে চেপে আসার কথা ছিল, কিন্তু ওখানে জানানো হলো যে হেলিকপ্টারে করে উনি এসেছেন। কিন্তু যদি হেলিকপ্টারে করেই আসবেন তাহলে গাড়িগুলো মানে হেলিকপ্টারটা কোথায় দেখানো হলো, যে যেটা দেখেছি যে ফুটেজটা সেটা মনে হয় বিমানবন্দরে দেখেছি, তাই তো? ওই হেলিকপ্টারটা গণভবন থেকে না গণভবন থেকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে যখন ওই তেজগাঁওয়ে নামানো হয় তারপরের ফুটেজ ওইটা আমার মনে হচ্ছে, মানে আমরা যেটা দেখেছি এতদিন ধরে সেই ফুটেজটা ওইটা। এবং গাড়ি তো ওই যে গাড়ি বলা হয়েছিল গণভবন থেকে নিয়ে যাবে, কিন্তু পরে ক্যান্সেল হয়, সেই গাড়িরই হয়তো। এবং ওই যে যত কিছু আজ পর্যন্ত যত ফুটেজ আমরা পেয়েছি আমার মনে হচ্ছে সবগুলোই ওই তেজগাঁও বিমানবন্দরেরই। হ্যাঁ, আগেও যেটা দেখেছি সেটাও ওখানকার, আর আজকে তো দেখলামই। এবং এটাও বলা হচ্ছে যে ওখান থেকে উনি হেলিকপ্টারে নয়, উনি বিমান বাহিনীর কোনো বিমানে করে ইন্ডিয়া এসেছেন। তো যাই হোক, এই যে তার মানে এই যে পুরো পরিকল্পনা, সেটার পিছনে কারা আছে আমি জানি না, বা এটা এখনো পর্যন্ত আমার মনে হয় যে একটা তদন্ত সাপেক্ষ, যে কারা এটা সহায়তা করেছে। অবশ্যই বাংলাদেশ সরকার যদি মনে করে যে তদন্ত তাহলে করতেই পারে, প্ল্যান করে করেছে, প্ল্যান মাফিক হয়েছে। কারণ প্রত্যেকটা দেশের যারা ওপরে রাষ্ট্রনেতা থাকে বা মন্ত্রী থাকে তাদের কিন্তু একটা নিজস্ব ফোর্স বলো বা নিজস্ব মানুষ তারা কিন্তু থাকেই, সে মানে একটা সময় বিপদের সময় তারা কিন্তু তাদের পাশে দাঁড়ায়। তো সেই মানুষ কিন্তু মানে ছিল শেখ হাসিনার, এটা বলতেই হবে, যাদের ওপরে অগাধ বিশ্বাস ছিল শেখ হাসিনার, এবং তারাই কিন্তু তাকে বেরিয়ে যেতে সাহায্য করেছে নিজেদের মানে জীবনের ঝুঁকি নিয়েও। আমি বলবো নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও, কারণ ওই সময়ে যে বের করে দিয়েছে সেটা যদি জানতে পারে তাহলে কিন্তু একটা অন্যরকম হয়ে যেত। আর সাথে সাথে ছাত্রদের মধ্যে যে ক্ষোভ বা রাগ ছিল সেটা কিন্তু বোঝা গেল যখন ওই যে গাড়িগুলো যাচ্ছিল, তখন সবাই মানে লাঠি ঢিল যা পাচ্ছিল হাতে সবকিছুই ছুটছিল। হ্যাঁ, তো এটা দেখে সত্যি তার মানে রক্ত যে ফুটছে সেটা বোঝা যাচ্ছিল। আর সত্যি যদি ওখানে শেখ হাসিনা থাকতেন তাহলে তার কি অবস্থা হতো সেটা ঈশ্বরই না, ছিল না তো, আমি তো বললাম, ঠিক আছে। তো সেই ঈশ্বরই জানেন যে, আর ওই সময় ওই রিস্ক নেবেন না, ঠিক আছে, নেবেন না। সবাই ভাববে ওটাতে করেই যাচ্ছে, ওইটাই একটা মানে মানুষকে পাবলিককে দেখানো, আর জাস্ট ওদেরকে মোড় ঘুরিয়ে দেওয়া যে এটা দিয়ে যাচ্ছে আমরা ওটাতে অ্যাটাক করি, ঠিক আছে, একটা ইয়ে চিন্তাধারা ঘুরিয়ে দেওয়া, নজর ঘুরিয়ে দেওয়া, সেইটাই করা হয়েছে, বাদ বাকি কিছুই নাই। আর এত ডিটেলসে আজকে জানতে পারলাম এবং দেখলাম সত্যি, কারণ আগের ওইটুকু ক্লিপ দেখে আমি ওই যে বলছিলাম না, তো কি বলে, হাসিনা যদি থাকতেন ওখানে তাহলে কি অবস্থা হতো তিনি হয়তো এই ভিডিও দেখার পরে বুঝতে পারতেন। যাই হোক, কেমন লেগেছে জানিও, তোমাদের মতামত অবশ্যই জানাবে। তোমাদের মতামত ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যখন কমেন্টস দেখি তখন আরো ইচ্ছা করে যে এই ধরনের ভিডিও করতে ইচ্ছা করে, ঠিক আছে, রাজনৈতিক বা এই ধরনের, যদিও আমরা কিন্তু ইনভলভ নই এর মধ্যে, তবুও জাস্ট ওপিনিয়নটা দেওয়া। এবং আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য